পূর্ব বর্ধমানের কালনা বিধানসভা অন্তর্গত অকালপোষের নারেঙ্গা গ্রামে ডায়রিয়ায় মারা গেছেন দুজন। এখনও পর্যন্ত কালনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও 8 থেকে 9 জন। এই গ্রামে এসে জানা গেল গ্রামবাসীরা ক্ষোভ উগলে দিলেন, কারণ এই গ্রামেতেই রয়েছে একটিমাত্র পানীয় জলের ব্যবস্থা, যেটা কিনা টিউবওয়েল, অর্থাৎ যাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি চাপকল। কিন্তু এই গ্রামের মানুষ যারা রয়েছেন তারা বাসনপত্র এবং জামাকাপড় কাচা ধোয়া করেন একটিমাত্র পুকুর আছে, যার জল অতীব নোংরা, যে জল দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। তারা জানান এখানকার পঞ্চায়েত প্রধান যিনি রয়েছেন তাকে বারবার বলা সত্ত্বেও তিনি এতদিন পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি। প্রতিটি বাড়িতে কিন্তু টাইম কলের পাইপ রয়েছে এবং কলও রয়েছে, সেই কল দিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো জল পড়ে না। তাই গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে রয়েছে, হয়তো দেখা যাবে আরও কিছু স্বজনের প্রাণহানি ঘটতে পারে। পঞ্চায়েত প্রধানকে জিজ্ঞেস করা হলে পঞ্চায়েত প্রধান ব্যাপারটাকে উড়িয়ে দেন। কালনা থেকে রীতা ভট্টাচার্য, সুন্দর বাংলা নিউজ। কল আছে, জল নেই, তাই বাধ্য হয়ে পুকুরের দূষিত জল ব্যবহার করে ডায়রিয়ার প্রকোপে পড়ে গেলেন গ্রামবাসীরা। ইতিমধ্যেই 2 জনের মৃত্যু এবং বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে কালনা 2 নম্বর ব্লকের অকালপোষ গ্রাম পঞ্চায়েতের নারেঙ্গা গ্রামে। গত 8 তারিখ থেকে এই গ্রামের স্কুল পাড়ায় ডায়রিয়ার প্রকোপ শুরু হয়। একে একে বেশ কয়েকজন গ্রামবাসী আক্রান্ত হয়ে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি হন। তার মধ্যে সজনী হাঁসদা, যার বয়স আনুমানিক 50, গত 8 তারিখে ভর্তি হয়ে 10 তারিখ নাগাদ তার মৃত্যু হয়। ধীরেন হাঁসদা, যার বয়স আনুমানিক 55, হাসপাতালে 10 তারিখে ভর্তি হয়ে 11 তারিখে বেলা 11টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন। হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা চলছে পিঙ্কি হাঁসদা, অঙ্কিতা হাঁসদা, ললিতা মুর্মু, দীপা মুর্মু সহ বেশ কয়েকজনের। গ্রামবাসীদের অভিযোগ, স্কুল পাড়ায় শতাধিক পরিবারের বাস। পানীয় জলের জন্য রয়েছে 2টি টিউবওয়েল, তার মধ্যে একটি বিকল হয়ে পড়ে রয়েছে, তাও আবার দীর্ঘদিন ধরে। একটি মাত্র কল থেকে তাদের পানীয় জলের চাহিদা কোনো রকমে মেটানো হয়, কিন্তু স্নান, থালা বাসন ধোয়া, কাপড় কাচা, পশুদের গা ধোয়ানো সহ সমস্ত রকমের জলের চাহিদা মেটায় গ্রামের একটি পুকুরের দূষিত জল। 3 বছর আগে এই পাড়ায় নলবাহিত জলের জন্য ট্যাপ কল বসানো হয়েছে, কিন্তু আজও পর্যন্ত সেই ট্যাপ কল দিয়ে জল পড়েনি। এই স্কুল পাড়ার সমস্যার কথা স্বীকার করে নেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান শ্যামল গড়াই। তিনি বলেন, 3 বছর আগে বসানো পাইপলাইনে জল পৌঁছায়নি ওই পাড়ায়। তবে পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দফতর ওই এলাকায় আরেকটি পাম্প বসানোর উদ্যোগ নিয়েছে। টেন্ডার, ওয়ার্ক অর্ডার সবই হয়েছে, কিন্তু আজও পর্যন্ত সংশ্লিষ্ট ঠিকাদার কাজ শুরু করেনি। ইতিমধ্যে ডায়রিয়া আক্রান্ত গ্রামে মেডিকেল টিম পৌঁছে গেছে। যেই কলের জল ব্যবহার করা হতো পানীয় জল হিসেবে সিল করে দেওয়া হয়েছে। কালনা হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীদের দেখতে যান কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। নারেঙ্গা এলাকাতে বেশ কয়েকজন আন্ত্রিকে এবং ডায়রিয়া নিয়ে কালনা হসপিটালে ভর্তি, 2 জন হচ্ছে গিয়ে মারাও গেছে। আতঙ্কিত যারা ভর্তি রয়েছে, কীভাবে মানে ট্যাকেল করবেন বিষয়টাকে, কী ভাবছেন? না, ব্যাপারটা হচ্ছে এখানে যে শুধু নারেঙ্গা গ্রামে না, নারেঙ্গাতে আছে, আলাগড়ে আছে। যদিও আলাগড় আর নারেঙ্গা হচ্ছে এখানে যে কানেক্টিং জায়গাটা, আর কালনা শহরেও চারাবাগানে একজন ভর্তি আছে। এখন আপনারা তো জানেন যে ডায়রিয়াটা হচ্ছে জলবাহী রোগ, এবং বিভিন্ন জায়গায় মানে যেগুলো হচ্ছে এখানে যে খাল ছিল আর কি, যেখানে হয়তো জলগুলো খুব একটা ইউজ হতো না, একদম কিছু কিছু জায়গায় যদি প্রত্যন্ত গ্রামে যাবেন দেখবেন প্রত্যেকটা জায়গাতে কিছু কিছু ছোট্ট ছোট্ট ডোবা আছে। যে ডোবাগুলো হচ্ছে জলগুলো অ্যাকচুয়াল বলা যায় দূষিত জল, মানুষ ব্যবহার করে না। এই বর্ষার ফলে সব তো লেভেল হয়ে গেছে, এবং লেভেল হয়ে যাওয়ার ফলে গ্রামে হচ্ছে কিনা যে ওই পুকুরগুলো ব্যবহার করা হয়। ইতিমধ্যেই মেডিকেল টিমের সঙ্গে কথা বলেছি, বর্ধমানের সঙ্গেও যোগাযোগ করেছি। তারা আসবে, সে চিহ্নিতকরণ করা দরকার আগে যে কোন জায়গা থেকে এই ডায়রিয়াটা স্প্রেড করছে। এটা চিহ্নিতকরণ করার পর বাকিটা যা মেডিকেল টিমের যা যা করণীয় তাই করবে। এবং ট্রিটমেন্ট আমি নিজেও গিয়েছিলাম, বেটার ট্রিটমেন্ট শুরু হয়েছে। এবার বাকিটা তো বোঝেনি সব কিছু, যে আমাদের হাতে তো সব কিছু থাকে না। এখনো পর্যন্ত কজন ভর্তি আছে, কজন মারা গেছে? আমার কাছে যা রিপোর্ট আছে তাতে হচ্ছে এই মুহূর্তে 2 জন মারা গেছে, আর ডায়রিয়াতেই মারা গেছেন। আর আপনার ভর্তি আছে এই মুহূর্তে কালনা হসপিটালে মোট 8 জন কালনা হসপিটালে এই মুহূর্তে। মূলত একজন হচ্ছে কিনা যে কালনা চারাবাগানের, আর বাকি হচ্ছে আলাগড়ের আছে, আর হচ্ছে বাগনাপাড়া আলাগড় আছে, আর নারেঙ্গা আছে। মানে বেশিরভাগটাই যারা মারা গেছে তারা তো দুজনেই নারেঙ্গাতে মারা গেছে। এখন আমাদের আগে প্রথমে চিহ্নিতকরণ করতে হবে যে কোন জল থেকে এটা এসেছে, কারণ
বা কোন জায়গায় জল থেকেই তো, কারণ বিভিন্ন পরিবারের যেহেতু এসেছে 4 দিন খাবার- আগে থেকে হচ্ছে গিয়ে এই সমস্যাটা শুরু হয়েছে, এখনো পর্যন্ত ওই গ্রামে মেডিকেল টিম পৌঁছায়নি। ওরা অভিযোগ করছে যে এখনো পর্যন্ত যেহেতু যারা ভর্তি রয়েছে তারা আতঙ্কিত। না ব্যাপারটা হচ্ছে কিনা যে দেখুন আজকে পর্যন্ত 2 জন মারা গেছে আর আজকে পর্যন্ত 8 জন। দেখলে পরে আপনারা দেখতে পাবেন এটা তো স্বাভাবিক পর্যায়ে ডায়রিয়া যে ইউনিটটা আছে সেখানে দেখবেন প্রতিনিয়তই হচ্ছে কিনা যে 10-12 জন করে থাকে। এবার 10-12টা পেশেন্ট থাকলে পরে আমরা এটাকে স্বাভাবিকভাবেই নিই, কিন্তু যেহেতু এক জায়গা থেকে বারবার ভর্তি হচ্ছে তখন এটাকে অন্যরকমভাবে দেখতে হবে, স্পেশালিভাবে, সেটাই দেখা হচ্ছে। আজকের মধ্যে কি মাত্র নাকি? ইতিমধ্যে কথা বলেছি আমি আমাদের হসপিটালের যিনি সুপার আছে তার সঙ্গেও বলেছি যে এদের বেটার ট্রিটমেন্ট, যদি অসুবিধা বোধ করেন তাতে যদি অন্য জায়গায় ট্রান্সফার করার দরকার পড়ে করে দিতে বলেছি। আর আমাদের মেডিকেল টিম আজকের জন্য আসার জন্য বলে দেওয়া হয়েছে। গ্রামে কি হয়েছে? গ্রামে এখন হচ্ছে যে ডায়রিয়া। এখন আমাদের এখানে কলের জল নেই। এখন সরকার থেকে যে কল দেওয়া হয়েছে টাইম কল, সেটাও জল নেই। অনেক মানুষের কল আছে, জল নেই। অনেক মানুষের কল টাইম কলই নেই। তাহলে মানুষ জল যে ব্যবহার করে জলটা পাবে কোথায়? কালকে থেকে আবার পঞ্চায়েত থেকে ওই জলে একটা দিয়েছে, তবুও তাও হচ্ছে না। এখানে 3টে কল আছে, 3টে কলের মধ্যে 2টো কল খারাপ, একটা কল ওই পারে কলটা একটু ভালো আছে, মানুষ ওখান থেকে ব্যবহার করছিল। তারপর এই কলটা খারাপ হওয়ার পর থেকে এই দাদাদের বাড়ি থেকে জল নেওয়া হচ্ছিল। এখন এইখান থেকে জলটা ব্যবহার করা হচ্ছে। কালকে থেকে কালকে যে একটা কাকিমা মারা গেছে, তারপর থেকে এখান থেকে একটা কজন মারা গেল গ্রামে? এখানে বর্তমানে এখন 2টো। আর অনেকজন অসুস্থ আছেন, তারা হসপিটালে আতঙ্ক লাগছে? আতঙ্ক তো লাগছে, মানুষের লাগবেই তো, কারণ মানুষ মারা যাচ্ছে, আতঙ্ক তো লাগবেই। আবার অনেকজনকে নিয়ে গেছে হসপিটালে, একটা বাচ্চা কি চাইছেন এখন? এখন আমরা বলতে চাইছি যে যেন এটা পরিবেশটা যেন সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, যে মানুষের মধ্যে যে এই আতঙ্কটা ঢুকেছে সেটা যেন না হয়, মানুষকে যেন সুস্থভাবে রাখা। আপনার নাম? আমার নাম রেশমা হাঁসদা। কতজনের বাসিন্দা এখানে? এখানে না করে 100 ঘর আছে। গ্রামে ডায়রিয়াতে কজন মারা গেল? 2 জন। আর অসুস্থ কজন? অসুস্থ আছে ভালোই 8-9 জনের মতো। কি কারণে এই ডায়রিয়াটা? এই ডায়রিয়াটা হচ্ছে তোমার জলের কারণে। কেন বলতে ওই একটা পুকুরেই সব কিছু হচ্ছে, বাসন মাজা, থালা বাসন মাজা, সব কিছু, কাপড় কাচা, চান ফান করা, সব একটা পুকুরেই। আচ্ছা, খাওয়ার জল? খাওয়ার জল একটাই আছে, চাপ কল। 100টা বাড়ি, একটাই চাপ কল। টাইম কল নেই? টাইম কল নেই, জল পাইপ আছে, কল আছে, জল নেই। কবে দিয়েছে কল? কল দিয়েছে তাও মিনিমাম 3 বছর। আর হচ্ছে তোমাদের ওই একটা পুকুর থেকেই সব মানুষের কাজ? হ্যাঁ হ্যাঁ, একটা পুকুর থেকে ওই পাড়ায় কতজন বাসিন্দা আছে তা? বাসিন্দা মিনিমাম 100টা ঘর। তাহলে কি চাইছেন এখন? এবার আমাদের ওই জল আর রাস্তাটাই দরকার, আর কিছু না। ওইটার জন্যই আমাদের অসুবিধা হচ্ছে, ওই জন্যই এই রোগটা হচ্ছে। পঞ্চায়েতকে বলা হয়েছিল এটা কি? পঞ্চায়েতকে জানানো হয়েছে, ওরা বলছে আমরা দেখছি, ওইটাই আমাদেরকে জানিয়েছে। কি নাম তোমার? আমার নাম শুভজিৎ হাঁসদা। বলছে যে এটা কি কারণে বলেছে যে আপনার কে মারা গেছে? ভাসুর কি হয়েছিল? বমি পায়খানা। ডায়রিয়া? ডায়রিয়া। কি সমস্যা, কেন এটা হলো, কি মনে হচ্ছে? কিসের থেকে? রাস্তা নেই, ঘাট নেই। এবার কি করে হচ্ছে আমরা তো মনে করছি জল থেকেই হচ্ছে। আমরা তো পুকুরের জল সবসময় ব্যবহার করি, জল থেকেই হচ্ছে মনে হচ্ছে। আপনারা কোন জল খাওয়ার জন্য ব্যবহার করছেন? কলে কলের জল? তো কি টাইম কল না চাপ কল? চাপ কল। চাপ কল, আচ্ছা, ওটা তো শুধু খাওয়ার জন্য ব্যবহার হচ্ছে। হ্যাঁ। আর বাসন মাজা বা এসব পুকুরে একটা পুকুরে? একটা এক- কল, একটা একটা কল, পুকুরি, 100 ঘর হ্যাঁ। মানুষ, তাহলে 100 আর ঘর ওই মানুষ। পুকুরে জলে সবাই বাসন মাজে? হ্যাঁ। বাসন মাজে, চান করে, কাঁচা কুচি। এমনি খাবার জলের জন্য আর কোনো কল নেই? না, ওই একটা। টাইম কল আছে? টাইম কল দিয়েছে কিন্তু জল কত বেরোয়। বছর আগে? এটা 2 বছর হয়ে গেছে, 2 বছর, এই 3 বছরে পড়ে গেছে। হ্যাঁ। এখনো জল নেই? না, এই যে কজন মারা গেছে তাহলে আপনাদের গ্রামে? আজকে হলে 2 জন, কালকে একজন মারা গেছে। হ্যাঁ, গেল রাতে মারা গেছে, আবার আজকে একজন। আপনার নাম? কালিদাসী হাসপাতাল। আপনাদের গ্রামে এখনো পর্যন্ত পায়খানা বমি মানে নিয়ে কজন ভর্তি আছে? হলে 10-12 জন ধরে রাখুন।
কি হচ্ছে প্রথমে উপসর্গ কি হচ্ছে? এবার আমাদের ওখানে পুকুর থেকে হচ্ছে না, একটা টাইম কল তো মানে দিয়েছে, টাইম কল তো এখনও চালু করেনি আমাদের ওইদিকে। এবার টিপা কল একটা, ওইটাই থেকেই ব্যবহার করি। এবার আমরা পুকুর, হ্যাঁ ওই কলের জলই খাই। এবার পুকুর বলতে থালা বাসন ধোয়া হয় পুকুরে, পুকুরতে এবার ডুবাডুবি হয়ে গেছে। এবার মুখ ধোয়া হয়। এবার একটা কলে তো আমরা মনে হয় 100 থেকে বেশি আছি ঘর, তাহলে একটা কলে তো সম্ভব নয় মুখ ধোয়া। একটাই? হ্যাঁ, কল একটাই, একটা কল ভেঙে গেছে, একটা কলই ব্যবহার মানে করছি। ওটাই খাবার জল? ওটাই খাবার জল, ওটাই। এবার ছেলেগুলো চান করা হয় তাহলে কালে, এবার সবসময় তো আর পাওয়া যায় না কলের জলও, মুখ ধুতেও যায়, থালা বাসন তো ওটা কি পুকুরে। টাইম কল না চাপ কল? চাপ কলে, টাইম কলতে দিয়েছে, এখন টাইম কলে জল পাইনি এখন। তাহলে তারপরে মানে বাসন কিসে ধোয়া হচ্ছে? পুকুরে, মানে পুরো পাড়ার বাসন পুকুরে ধোয়া হ্যাঁ হয়? পুকুরে চান করা পুকুরে, থালা বাসন ধোয়া পুকুরে, কাপড় কাচা পুকুরে, সব নোংরা কাজ যা আছে সব পুকুরে হচ্ছে? সব পুকুরে। তাহলে আপনার কি মনে হচ্ছে কোথা থেকে এটা হচ্ছে? আমার তো মনে হচ্ছে তো পুকুর থেকে হচ্ছে, না হলে কল থেকে হচ্ছে, দুটোর মধ্যে একটা। আমাদের আমাদের গ্রামে একটাই কল, আর এখন ধরে রাখুন পুকুরে নোংরা জলই ব্যবহার করা হচ্ছে, ওই থেকেই হয়তো হচ্ছে আমাদের। তাছাড়া তো আমরা কিছু আর ভেবে পাচ্ছি না। এর মধ্যে মারাও গেছে কখন? 2 জনা মারা গেছে। আমরা বললাম ক্যাম্প করুন স্কুলে, ওটাও করলো না। এবার ওকে ক্যাম্প করলে তো, ওখানে করলে তো তাহলে এখানে তো আর মানুষকে অতটা হয়রানি হতো না, তাহলে ওখানে একটাও স্যালাইন পেত। তো স্যালাইন মানে ওখানে কোনো কালকে এসেছিলো যারা পঞ্চায়েত বলতে আমাদের সদস্য, ও বললো যে আমি করব, কিন্তু ও করলো না। এখন আপনার কে ভর্তি আছে? আমার মেয়ে ভর্তি আছে। একই উপসর্গ? হ্যাঁ। আপনার নাম? আমার নাম পূর্ণিমা মুর্মু। ওখানে কি হয়েছিল? এমনি পায়খানা করছে হঠাৎ। তোমাদের বাড়িতে কে কে ভর্তি আছে? 3 জন, মানে ওনার বাবা আর দুটো মেয়ে, আমার বড় মেয়ে, ছোট মেয়ে। কালকে ভর্তি হয়েছিল তোমার? হ্যাঁ, আর ওনার বাবাকে পরশুদিন ভর্তি করেছিলাম। এরকম গ্রামে কজনের এরকম হয়েছে? হয়েছে অনেক জনের কারি। তাও মোট কতজন হবে? কতজন হবে? 6-7 জন হবে মনে হয়। 6 জন তো ভর্তি আছে দেখলাম। হ্যাঁ আচ্ছা, তার মধ্যে কেউ মারা গেছে কেউ? হ্যাঁ, 2 জন, কালকে একজন আর আজকে একজন। মানে উপসর্গটা কি হয়েছিল? প্রথমে কি হচ্ছিল? প্রথমে কি ওই তো আজকে বমি, আগে পায়খানা। তারপর? হ্যাঁ, তারপরে? ওই থেকেই হয়েছে বাড়াবাড়তি। তোমরা কিসের পানি জল খাও? কলে কলে পুকুরে লা ধোয়া হয় আর কলে জল খায়। বাসন কোথায় মাজে? পুকুরে পুকুর পরিষ্কার? না। পুকুরে বাসন মাজে? হ্যাঁ, আচ্ছা, তারপরে জল খাও কলে? কলে জল খায়। কলে বাসন মাজা হয় না? না, একটাই তো কল দূরে আছে। তোমার কতজন পরিবারের অসুস্থ আছে? 3 জন। আজকে কজন আছে? 3 জন আছে আজকে। কে কে? 3 জন বলতে ওই তো আজকে 2 জন ওই আছে, দুজন কে? বড় মেয়ে আর ছোট মেয়ে আছে। আর আমার বাবাকে ছুটি দিয়ে দিয়েছে। আপনার নাম কি? বাসু হাইদা।